আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। আশা করি সবাই খুবই ভালো আছেন। বৈশাখের এই প্রচণ্ড গরমে যখন প্রাণ ওষ্ঠাগত, তখন জিভে জল আনা কাঁচা আমের টক ঝাল মিষ্টি কোনো রেসিপি হলে কিন্তু মন্দ হয় না। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কলিজা ঠান্ডা করা এবং জিভে লেগে থাকার মতো একটি স্পেশাল রেসিপি, কাঁচা আমের বরফি। এটি সাধারণ আম সত্যের চেয়ে আলাদা, কারণ এর টেক্সচার হবে অনেক বেশি সফট এবং মুখে দিলেই মিলিয়ে যাবে। অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের আড্ডায় এই বরফিটি টেবিলে থাকলে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। বিশেষ করে বাচ্চারা তো এটি ভীষণ পছন্দ করবে। আজকের ভিডিওতে আমি প্রতিটি ধাপ খুব সহজভাবে শেয়ার করব এবং ভিডিওর মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে, যা ফলো করলে আপনাদের বরফিও হবে একদম পারফেক্ট। তাই কোনো অংশ না টেনে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন। প্রথমে আমি কিছু ফ্রেশ আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। সবগুলো আম কাটা শেষ হলে একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমের টুকরোগুলো দিয়ে দিব এবং সাথে যোগ করব 1 কাপ পরিমাণে পানি। এখানে পানির পরিমাণটা খুব বুঝে দিতে হবে, কারণ খুব বেশি পানি দিলে সেটি শুকোতে অনেক সময় লেগে যাবে এবং আমের আসল ফ্লেভার নষ্ট হতে পারে। এখন একটি ঢাকনা দিয়ে আমগুলোকে ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন আমগুলো একদম নরম হয়ে গলে আসবে, তখন চুলা থেকে নামিয়ে কিছুটা সময় নিয়ে ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে একটি স্ট্রেইনার বা চালনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নেওয়াটা খুবই জরুরি, কারণ এতে আমের কোনো আঁশ বা লাম্পস থাকবে না এবং বরফিটি একদম স্মুথ হবে। ছাঁকা হয়ে গেলে দেখবেন মিশ্রণটি দেখতে খুব চমৎকার এবং সিল্কি হয়েছে। এখন পুনরায় চুলা জ্বালিয়ে প্যানে এই আমের মিশ্রণটি দিয়ে দিব। আম যেহেতু বেশ টক, তাই এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি, তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদমতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর একে একে যোগ করব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, সামান্য 5 ফোড়ন এবং 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, যা একটি দারুণ স্পাইসি ফ্লেভার দিবে। আরও দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো এবং 1/2 চা চামচ বিট লবণ। মনে রাখবেন, বিট লবণ দিলে বরফির স্বাদ কয়েক গুণ বেড়ে যায় এবং একটি চটপটে ভাব আসে। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য রেগুলার লবণ। বরফি দেখতে যেন আকর্ষণীয় হয়, তাই আমি 1 ফোঁটা গ্রিন ফুড কালার যোগ করছি, তবে এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে। মিশ্রণটি ঘন না হওয়া পর্যন্ত অনবরত নাড়তে হবে, কারণ নাড়া থামিয়ে দিলে নিচে লেগে যাওয়ার ভয় থেকে যাবে। যখন দেখবেন মিশ্রণ থেকে বুদবুদ উঠছে এবং এটি বেশ আঠালো হয়ে এসেছে, তখনই বুঝে নিতে হবে বরফির মিশ্রণটি একদম রেডি। এবার একটি স্টিলের প্লেট নিয়ে তাতে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি, যেন বরফিগুলো সেট হওয়ার পর খুব সহজেই উঠে আসে। গরম থাকা অবস্থাতেই মিশ্রণটি প্লেটে ঢেলে দিয়ে চামচ দিয়ে সমান করে ছড়িয়ে গোল শেপ করে নেব।
একইভাবে আমি অন্য আরেকটি প্লেটও সেট করে নিচ্ছি। মনে রাখবেন বরফি একটু মোটা বা পুরু রাখলে এর টেস্ট বা লুক দুটোই ভালো আসে। এখন এটি সারা রাত সেট হওয়ার জন্য রেখে দেব। পরদিন দেখবেন বরফিটি খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবং ছুরি দিয়ে একটু চাপ দিলেই উঠে আসবে। এই পর্যন্ত যারা চলে এসেছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। এরপর পছন্দ মতো ডায়মন্ড বা স্কোয়ার শেপে বরফিগুলো কেটে নিন। আমের এই বরফি আমসত্ত্বের মতো অতটা শক্ত হবে না, এটি হবে কিছুটা সফট এবং এর লেয়ার হবে মোটা। বেশি কড়া রোদে এটি রাখা যাবে না, তাহলে কিন্তু এটি শুকিয়ে একদম আমসত্ত্ব হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল প্রাণ জুড়ানো কাঁচা আমের বরফি, যা এই গরমের সবচেয়ে পারফেক্ট রেসিপি। আশা করি আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। এই গরমে অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এরকম আরও নতুন নতুন এবং চমৎকার সব রেসিপি পেতে ঝটপট সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনাদের প্রতিটি সাপোর্ট আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।